আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা নতুন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। আমাদের প্রোগ্রামটা আমরা যেহেতু বিশেষ করে করতেছিলাম, আমরা বিশেষ করে চলে গেলাম। বিশেষ করে আসার পর আমরা আজকে প্রোগ্রামটা করব পাইথন বেসিক প্রোগ্রাম ফোল্ডারের ভিতরে। তো আমাদের অলরেডি হ্যালো অল্ট এন্ড হচ্ছে ভেরিয়েবল লেভেল স্ট্রিং মেথড এই দুটো প্রোগ্রাম আমরা অলরেডি করে ফেলছি। তো আমরা আজকে তৃতীয় প্রোগ্রামে চলে যাব। তৃতীয় প্রোগ্রামে চলে যাওয়ার জন্য আমরা আগে একটা ফাইল ওপেন করে নিচ্ছি। আমরা ফাইলের নাম দিচ্ছি string variable। ওকে, string variable এক্সটেনশন হিসেবে আমরা একটা ফাইল ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা দেখব ফার্স্ট অফ অল হচ্ছে string variableটা কিভাবে কাজ করে। ওকে, তো চলো শুরু করা যাক। তো string variable আমরা আজকে যাই হোক, আজকে আমি একটু ফার্স্ট আলোচনা করে নিই আমরা ফার্স্টে কি কি টপিক দেখবো। একটা হবে হচ্ছে আমাদের string variable, দেন আমরা দেখবো হচ্ছে string method। যদি এটা আমি দেখে আসছি গত ভিডিওতে, তারপর আমি এখানে হালকা করে দেখিয়ে দিব string method কিভাবে কাজ করে। দেন আমরা দেখবো হচ্ছে tag and new line, tag and new line। দেন আমরা দেখবো স্ট্রাইপিংটা কিভাবে করে পাইথনে, স্ট্রাইপিং হোয়াইট স্পেস। ওকে, দেন আমরা লাস্টে দেখবো হচ্ছে রিমুভ প্রিফিক্স, রিমুভ সাফিক্স এন্ড প্রিফিক্স। ওকে, আমরা আজকে এই পাঁচটা কন্টেন্ট দেখবো। তো শুরু করা যাক। আমাদের আজকে ফার্স্ট মুভমেন্ট এখানে দিয়ে দিলাম তোমাদের বিদ্যার্থীদের জন্য। নম্বর হচ্ছে 2 নম্বর, 3 নম্বরে এটা দেখতেছিলাম, 4 নম্বরে এটা দেখবো, লাস্টলি আমরা হচ্ছে এটা দেখবো। আমরা ফার্স্ট প্রোগ্রাম শুরু করতেছি। আমাদের ফার্স্ট প্রোগ্রামটা ছিল হচ্ছে string variable। ওকে, আমি এটা কমেন্ট আকারে লিখে নিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। যে কোনো প্রোগ্রামার দেখলে এটা বুঝতে পারি আমরা আসলে এখানে কাজ করতেছি। তো আমরা string variable-এ চলে গেলাম। আমরা string variable-এ আমরা একটা ফুল নাম প্রিন্ট করব, যে নামটা আসলে আমরা ভেঙে ভেঙে তারপর হচ্ছে ফুল নামটা প্রিন্ট আকারে হচ্ছে দেখাবো। যেমন আমি যদি ফার্স্ট ক্লিক করি যে ফার্স্ট নেম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের ভিতরে আমি লিখতেছি আহমদ, that is my first name, and I declare also a second variable that's name, last name. Okay, and I store it the last name of my, that is Ali. Okay, and I want to edit full name one. ওকে, আমরা এখানে হচ্ছে ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম ডিক্লেয়ার করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে ফুল নেমের ভিতরে আমরা হচ্ছে কি করব, এই ফার্স্ট নেম এন্ড হচ্ছে লাস্ট নেম দুটাকে হচ্ছে একসাথে হচ্ছে দেখিয়ে দিব। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করতে পারি। এখন এটার জন্য আমাদের একটা ফরম্যাটেড স্ট্রিং দরকার হবে, যেটার জন্য আমি ডিক্লেয়ার করে নিলাম ফরম্যাটেড স্ট্রিং। যেভাবে পাইথনে প্রকাশ করে সেটা হচ্ছে এফ দ্বারা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং কে প্রকাশ করা হয় পাইথনে। ওকে, আচ্ছা, এখন আমি ফরম্যাট স্ট্রিং ডিক্লেয়ার করে দেওয়ার পর আমি যেহেতু ফুল নামটা দেখতে চাচ্ছি, তো ফুল নামটা আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখিয়ে দিব। আমরা দুইটা ভেরিয়েবল যেখানে আমরা ফার্স্ট নেম আর হচ্ছে সেকেন্ড নেম, সরি লাস্ট নেমটা ডিক্লেয়ার করে রাখছি অলরেডি, তো আমরা সেখানে হচ্ছে এই ফুল নেমের ভিতরে সেই ভেরিয়েবল গুলো এখানে অ্যাড করে দিব। তো ফার্স্টে আমাদের ছিল হচ্ছে ফার্স্ট নেম ভেরিয়েবল, দেন আমাদের একটু স্পেস দিয়ে আমরা সেকেন্ড ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিব। সেকেন্ড ভেরিয়েবলটা ছিল হচ্ছে লাস্ট নেম। ওকে, দেন আমরা নরমালি প্রিন্ট করে দিব ফুল নেমটা। আমরা প্রিন্ট করে দিলে আমরা যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখো
ওকে, আই থিঙ্ক একটি ভুল হয়েছে এখানে। আমরা ভুলটা যদি একটু খুঁজে বের করার ট্রাই করি, দেখা যাক কোথায় ভুল হয়েছে। ফার্স্ট নেম আছে এখানে, আমাদের নেম ইরর। ওকে, এখানে আমাদের বলতেছে যে নেম ফার্স্ট নেম ইজ নট ডিফাইন্ড, ডিড ইউ মিন ফার্স্ট নেম? ওকে, আই থিঙ্ক আমি এখানে মিস্টেক করে ফেলছি, কারণ আমি নেমার লিখে ফেলছি। ওকে, তো এখানে হচ্ছে নেম। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, আশা করি এখন সাকসেসফুলি প্রোগ্রামটা আউটপুট দেখাবে। যেমন যদি তোমাদের ক্লিয়ার করে আউটপুটটা দেখানোর চেষ্টা করি, রান করে দিলাম প্রোগ্রামটা, এখন আমরা সাকসেসফুল দেখতে পাচ্ছি এখানে আমাদের আহমদ আলী আউটপুট শো করতেছে। ওকে, তো আমরা এইভাবে চাইলে কিন্তু আমরা স্ট্রিং ভ্যারিয়েবল নিয়ে আমরা আলাদা আলাদা ভ্যারিয়েবল নিয়ে ভ্যারিয়েবল দুটাকে একসাথে হচ্ছে যোগ করতে পারি। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আমরা যে ফুল নেমটা ডিক্লেয়ার করে দিয়েছিলাম, তো এই ফুল নেমের ভিতরে আমরা কি করব, আমরা আরো কিছু এক্সটেনশন, আমরা আরো কিছু ওয়ার্ড এক্সট্রা আকারে যুক্ত করব, যেগুলো আমরা ভ্যারিয়েবলে যুক্ত না করে আমরা হচ্ছে ফুল নেমের ভিতরে যুক্ত করব। যেমন আমি যদি এই কাজটা করি, এখন ফুল নেম ইকুয়াল একটা ফরম্যাটেড স্ট্রিং নিয়ে নিলাম, এবং ফরম্যাটেড স্ট্রিং এর ভিতরে আমি লিখে ফেললাম হ্যালো। ওকে, হ্যালো। এখন দেন আমি যে ভ্যারিয়েবল দুইটা আছে সেই ভ্যারিয়েবল দুইটাকে ডিক্লেয়ার করে দিলাম। ওকে, হ্যালো, দেন হচ্ছে আমাদের লাস্ট নেম ভ্যারিয়েবল। ওকে, তো এখন দেখি আমাদের, এখন যদি আমরা প্রিন্ট দিয়ে দিই, ওকে, এখন যদি আমি প্রিন্ট দিই তাহলে দেখো কি দেখায়। দেখো পরেরটাতে কিন্তু দেখাচ্ছে হ্যালো আহমদ আলী। ওকে, তার মানে আমাদের কিন্তু আমরা যে বাড়তি ওয়ার্ডটা ইউজ করেছিলাম হ্যালো, সেটা কিন্তু আমাদের ফুল নেমের ভিতরে কিন্তু অ্যাড হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা চাইলে বাড়তি যেগুলো ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, অ্যাড করতে পারি। তো এখন আসো, এখন আমাদের যে 2 নম্বর প্রোগ্রামটা ছিল, যেটা হচ্ছে স্ট্রিং মেথড। হ্যাঁ, তো আমরা স্ট্রিং মেথডে চলে যাচ্ছি। স্ট্রিং মেথডে আমি কি করতে পারি, দেখো স্ট্রিং মেথড আমরা কিন্তু গত ভিডিওতে দেখে আসলাম। স্ট্রিং মেথড কি কি টাইপের হতে পারে, একটা হচ্ছে আপার কেস হতে পারে, লোয়ার কেস হতে পারে, একটা টাফল কেস হতে পারে। হ্যাঁ, তো এখন আমরা তিনটা ভ্যারিয়েন্টই দেখবো এখানে। তো আমরা যদি এখানে দেখো আমাদের প্রিন্ট ফুল নেম, আচ্ছা এখানে আমি যদি ফার্স্টে আপার দিয়ে দিই, তাহলে কিন্তু আপার ফাংশনটা এখানে কাজ করবে। দেন হচ্ছে আমি এখন ফুল নেমের ডট, আমি যদি এখানে কি দিব, লোয়ার কেসটা দিব। হ্যাঁ, লোয়ার ফাংশনটা দিয়ে দিলাম। এখন আমাদের ছিল কি, এখন আমাদের ছিল হচ্ছে প্রিন্ট ফুল নেম ডট টাপল। ওকে, টাপল ফাংশনটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি সুবিধার জন্য, যেহেতু আমাদের ফুল নেম দুইটা ভ্যারিয়েবল এখানে চেঞ্জ হয়ে গেছে, তো আমি এইখানে আমাদের সেকেন্ড ভ্যারিয়েবল যেটা ফুল নেম ছিল, সেখানে আমি যেহেতু হ্যালো অর্ডটা অ্যাড করেছি, তো আমি এখানে মেসেজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বোঝার সুবিধার জন্য। তাহলে আমাদের কাজটা একটু সুবিধা হবে। সো আমি মেসেজ দিয়ে দিলাম, আসো এখানেও মেসেজ ডিক্লেয়ার করে দিচ্ছি। ওকে, এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, তাহলে দেখো সাকসেসফুলি প্রোগ্রামটা ওকে, স্টেট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট, অ্যাকসেপ্টেড। হ্যালো আহমদ, এখানে কিন্তু ঠিকভাবে প্রিন্ট হয়েছে। এখন আমাদের লাইন 16তে বলতেছে যে অ্যাট্রিবিউট ইরর। ওকে, str string object has no attribute tuple। আচ্ছা, আমরা যদি এই ফাংশনটি স্কিপ করি, তারপর যদি দেখার চেষ্টা করি, যে দেখো আমাদের কিন্তু হ্যালো আহমদ আলী এখানে কিন্তু সবগুলা ওয়ার্ড বড় হাতের, যেমন আমরা আপার ফাংশনটা দিয়ে হচ্ছে ডিক্লেয়ার করে দিয়েছিলাম যে আমাদের সবগুলা ওয়ার্ড কি হতে হবে, বড় হাতের হতে হবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার
প্রিন্ট মেসেজ ডট লোয়ার ফাংশনটা দিয়ে আমরা যখন কল করেছিলাম তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো ওয়ার্ড হচ্ছে আমাদের ছোট হাতের দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমাদের হলো কি, আমাদের যেখানে ভুল থাকছিল আমি যদি এটা ঠিক করে ট্রাই করি, যে দেখো আমরা প্রিন্ট এখানে যদি কাপল দিয়ে মেসেজ ভ্যারিয়েবলটা যদি ডিক্লেয়ার করে দেই তাহলে দেখো আমাদের এখানে ওকে ওকে টাপল হচ্ছে একটা পি হবে, যেখানে আমি ডাবল পি দিয়ে দিয়েছিলাম, আসলে আমি আসলে দুঃখিত। দেখো টাপলটা হচ্ছে আমরা যেভাবে চাচ্ছি সেটা আসলে হয়নি, তো আমি এখন পূর্বের মতোই দিয়ে দিচ্ছি মেসেজ ডট ওকে। এখন যদি আমি next error that has no attribute tuple, did you mean title? Okay, sorry, I actually forgot, it is not tuple, it is title. Okay, now এখন যদি আমি এখন রান করি তাহলে ইজিলি আমরা আউটপুট দেখতে পাবো যে টাইটেলের কাজটা কি। টাইটেলের কাজটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটা হচ্ছে ক্যাপিটাল লেটারে দেখাবে, তো আমরা সাকসেসফুলি এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে দেখতে পাচ্ছি। ওকে ওকে, তো এই ছিল আমাদের হচ্ছে স্ট্রিং মেথডের কাজ। তো এখন আমরা 3 নম্বরে দেখতে চেয়েছিলাম কি, 3 নম্বরে দেখতে চেয়েছিলাম হচ্ছে ট্যাব এন্ড নিউ লাইন। ওকে, এটা আমাদের ছিল হচ্ছে 2 নম্বর, তো আমি 2 নম্বর লিখে দিলাম। তো এখন আমাদের 3 নম্বরে কাজ হবে, 3 নম্বরে দেখবো হচ্ছে ট্যাব এন্ড নিউ লাইন। ওকে, তো চলো শুরু করা যাক। আমরা 3 নম্বরে যেহেতু হচ্ছে ট্যাব এন্ড নিউ লাইন দেখবো, তো এটা আমরা কিভাবে দেখতে পারি, আমরা ফার্স্টে একটা ভ্যারিয়েবল নেই। দেখো আমরা ভ্যারিয়েবল নাম করতে পারি, আমি যদি ডিরেক্ট প্রিন্ট দিয়ে দেই, প্রিন্ট এখানে আমরা ল্যাঙ্গুয়েজেস। ওকে, আচ্ছা কারণ আমরা প্রিন্টের ভিতরে যে ল্যাঙ্গুয়েজেসটা সিলেক্ট করলাম, এখন ল্যাঙ্গুয়েজের ভিতরে আমরা হচ্ছে এগুলো কি করতে যাচ্ছি, এগুলো হচ্ছে আমরা ট্যাব আকারে দেখতে চাচ্ছি, অর্থাৎ স্পেস দিয়ে হচ্ছে আমরা দেখতে চাচ্ছি। এখন আমরা যদি এটা যদি করতে চাই তাহলে আমাদের করতে হবে কি, স্ল্যাশ টি দিয়ে আমাদের হচ্ছে ডিফাইন করে দিতে হবে। যেমন আমি ফার্স্টে হচ্ছে দেখতে যাচ্ছি সি, দেন আমি আবার স্ল্যাশ টি দিয়ে দেখতে চাচ্ছি হচ্ছে সি প্লাস প্লাস, দেন আমি ট্যাব দিয়ে টি দিলাম, স্ল্যাশ দিয়ে টি দিলাম, দেন আমি আবার দেখতে চাচ্ছি হচ্ছে জাভা, আবার আমি স্ল্যাশ দিয়ে টি দিয়ে আমি ডিক্লেয়ার করে দিলাম পাইথন। তাহলে দেখো এখন যদি আমি প্রোগ্রামটা এক্সিকিউট করি তাহলে আসলে আমাদের কি দেখাবে, দেখো ল্যাঙ্গুয়েজ এখানে সি ডিক্লেয়ার হয়েছে, সামনে একটা পরিমাণ হচ্ছে স্পেস আছে, দেন সি প্লাস প্লাস। ওকে, আমার ফাইনালি এখানে একটু ইকুয়ালটা বাড়তি এসে গেছে, তো আমি ইকুয়ালটা যদি ডিলিট করে দিই তাহলে এখানে সি সি প্লাস প্লাস জাভা পাইথন প্রত্যেকটার কিন্তু একটা পরিমাণ হচ্ছে স্পেস এখানে ডিক্লেয়ার করা হয়েছে। ওকে, এরপরে যদি আমি নিউ লাইনটা দেখতে চাই তাহলে নিউ লাইনের জন্য আমার কি করতে হবে, নিউ লাইনের জন্য আমি প্রত্যেকটা কাজ সেম, জাস্ট স্ল্যাশ স্ল্যাশ টি এর জায়গায় স্ল্যাশ এন দিয়ে দিতে হবে। যেমন আমি স্ল্যাশ এন সি দিলাম, এরপর স্ল্যাশ এন সি প্লাস প্লাস দিলাম, স্ল্যাশ এন জাভা দিলাম, এরপর স্ল্যাশ এন পাইথন লিখলাম। ঠিক আছে, এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখো তাহলে কি হচ্ছে, এখানে সি সি প্লাস প্লাস জাভা ল্যাঙ্গুয়েজ আছে, এখানে আমি ল্যাঙ্গুয়েজেসটা সিলেক্ট করি নাই, এটা যদি আমি সিলেক্ট করে দিই ল্যাঙ্গুয়েজেস, ওকে, তাহলে আমাদের কি হচ্ছে, এখন প্রোগ্রামটা রান করলে এখানে এই শিরোনাম বা ল্যাঙ্গুয়েজটা কিন্তু শো করতেছে। ওকে, এখন আমি যদি ট্যাব এন্ড নিউ লাইন দুটো যদি একসাথে দেখতে চাই তাহলে সেটা কিভাবে করতে পারি, দেখো আমি ফার্স্টে সরি আমি ল্যাঙ্গুয়েজটা ডিক্লেয়ার করে নিই, ল্যাঙ্গুয়েজেস
এলিস ডিক্লেয়ার করে দেওয়ার পর আমি স্ল্যাশ এন স্ল্যাশ টি দিয়ে আমি কি করতে যাচ্ছি, আমি সি প্রোগ্রাম, তারপর হচ্ছে সরি এখানে আমাদের ডাবল কোটেশন দিতে আমরা ভুলে গেছি, এর জন্য আমাদের লাল মানে শো করতেছে আসলে। তো এখন আমি হচ্ছে স্ল্যাশ এন স্ল্যাশ টি দিয়ে নিলাম। আচ্ছা, এখন আমি স্ল্যাশ এন স্ল্যাশ টি দেওয়ার পর এখন আমি কি লিখবো, সি লিখলাম, এরপরে আমার স্ল্যাশ এন স্ল্যাশ টি দিয়ে আমি লিখবো হচ্ছে সি প্লাস প্লাস, এরপর হচ্ছে স্ল্যাশ এন স্ল্যাশ টি দিয়ে লিখবো হচ্ছে জাভা, স্ল্যাশ এন স্ল্যাশ টি দিয়ে লিখবো হচ্ছে পাইথন। ওকে, তো এখন যদি আমরা ডাবল কোটেশন এন্ড করে দিয়ে আমরা যদি প্রোগ্রামটা রান করি, তাহলে দেখো আমাদের এখানে কি দেখাবে, দেখেছেন ল্যাঙ্গুয়েজ এখানে এক স্পেস পরিমাণ জায়গা দেখিয়ে কিন্তু তারপর আউটপুটটা শো করতেছে যে সি, সি প্লাস প্লাস, তারপর জাভা, পাইথন এগুলা শো করতেছে। ওকে, এই ছিল হচ্ছে আমাদের 3 নম্বর কাজটা। এখন আমাদের 4 নম্বর কাজটা কি ছিল, স্ট্রাইপিং অ্যান্ড স্ট্রাইপিং হোয়াইট স্পেস। তো আমরা হোয়াইট স্পেসটাকে হচ্ছে ডিলিট করে দিব। ওকে, আমরা আগে এটা লিখে নেই। আমাদের 4 নম্বর কাজটা ছিল হচ্ছে স্ট্রাইপিং অ্যান্ড হোয়াইট স্পেস। ওকে, আচ্ছা, এখন স্ট্রাইপিং এন্ড হোয়াইট স্পেস আমরা যদি ডিলিট করতে যাই, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নেই। ভ্যারিয়েবল দিলাম নেম, নেম ইকুয়াল এর ভিতরে আমরা দিলাম যে আহমদ, আহমদ দেওয়ার পর আমি একটা স্পেস দিলাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমি এই স্পেসটা আসলে আউটপুটে শো করাবো না। এখন এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের একটা ফাংশন ডিক্লেয়ার করে দিতে হবে, যেটা হচ্ছে প্রিন্ট লেখার পর আমাদের যে নেম নেম ভ্যারিয়েবলটা রয়েছে, নেম ভ্যারিয়েবলের সাথে আমার একটা ফাংশন এখানে হচ্ছে অ্যাড করে দিতে হবে। যে ফাংশনটা হচ্ছে আমি কি করতে যাচ্ছি, আমি হচ্ছে এখানে স্ট্রাইপিং হোয়াইট স্পেস করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমাদের এটা করার জন্য আমরা কি করতে পারি, কি করতে পারি মানে দেখি, তো আমরা এখানে যেটা করতে পারি, হ্যাঁ, আমরা সেকেন্ড, তো ওকে সময় হচ্ছে আমাকে, তো আমরা এখানে কি করতে পারি, দেখো আমরা এখানে আমাদের একটা ফাংশন আছে যাকে বলা হয় হচ্ছে আরস্ট্রিপ। ওকে, আরস্ট্রিপ ফাংশন ডিক্লেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের যেহেতু এটা ওয়েবসাইটে একটা স্পেস আছে, তো আমরা আরস্ট্রিপ ফাংশনটা ডিক্লেয়ার করে দেওয়ার মাধ্যমে আমরা স্পেসটা দূর করে দিতে পারি। যেমন দেখো এখানে কিন্তু আমাদের স্পেসটা শো করতেছে না, লাস্টে আহমদ যে প্রিন্ট হয়েছে এখানে কিন্তু আমাদের স্পেসটা শো করতেছে না। ওকে, তো এখন আমরা আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, যেখানে দেখো আমি ফার্স্ট একটা স্পেস রাখলাম, দেন আমি আহমদ, সেখানে আমি আলী নিচ্ছি। ওকে, আলী লিখলাম, তারপর আরেকটা আমি স্পেস রাখলাম। এখন আমি চাচ্ছি যে কি করব, আমি হচ্ছে যে লেফটের যে স্পেসটা আছে সেটা আমি হচ্ছে শো করাবো না। আচ্ছা, এখন লেফটের স্পেসটা শো করাতে যদি না চাই, তাহলে আমাকে করতে হবে কি, নেম নেম দিয়ে পাইথনের আরেকটা ফাংশন যেটা হচ্ছে এলস্ট্রিপ, সেটা হচ্ছে আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে। ওকে, এখন এলস্ট্রিপ ডিক্লেয়ার করে দিলাম। তো এখন যদি আমি দেখতে চাই, আচ্ছা এখানে আমি আসলে লাস্ট নেম দিয়ে দিই। ওকে, তবে আসলে ডিফারেন্সটা বুঝতে পারবো না। লাস্ট নেম, এরপরে আমি এখানেও যদি দিয়ে দিই লাস্ট নেম, তাহলে আসলে ডিফারেন্সটা বুঝতে একটু সুবিধা হবে। তো ওকে, এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, তাহলে দেখো এখানে কিন্তু আগে এসে গেছে। এখন ডান পাশে একটু যে মানে বাম পাশের স্পেসটা কিন্তু আমরা সরে দিয়েছি। ঠিক আছে, বাম পাশের স্টেপটা আর কি এখানে নাই। তো আমরা এখানে যদি আবার এই কাজটাই যদি করি, দেখো এটা আমি আবার পিন দিচ্ছি। ঠিক আছে, কিন্তু এখানে আমি এল স্টেপের জায়গায় আমি শুধু আর স্টেপ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো তাহলে কাজটা আসলে কি হবে, দেখেছো ডিফারেন্সটা?
এখন কিন্তু বাম পাশের স্পেসটা কিন্তু শো করতেছে, ডান পাশের স্পেসটা শো করতেছে না। তো এই ছিল হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। এখন আসো, এখন আমি কি করতে চাচ্ছি, আমি বাম পাশ ডান পাশ কোনো পাশেরই স্পেসটা শো করাতে চাচ্ছি না। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে করতে হবে হচ্ছে আগে ভ্যারিয়েবলটা লিখবো, ভ্যারিয়েবলের সাথে আমরা শুধু স্ট্রিপ ফাংশনটা এবার অ্যাড করে দিব, নট এল স্ট্রিপ নট আর স্ট্রিপ, জাস্ট স্ট্রিপ ফাংশনটা অ্যাড করে দিব। তাহলে দেখো আমাদের যে কাজটা হবে, আমাদের এইখানে, আচ্ছা আমি এখানে নেম ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে দিয়েছি, তার জন্য হচ্ছে এখানে আহ্বান দেখাচ্ছে, ওকে। আমি যদি এখানে লাস্ট নেমটা দেখাতাম, তাহলে দেখো লাস্ট নেমের জন্য আলি, আলিটা দেখাই, ঠিক আছে। এই দেখো এখানে আলি প্রিন্ট হয়েছে কিন্তু, হ্যাঁ আলিটা প্রিন্ট হয়ে, এখানে বাম পাশে কোনো স্পেস নাই, ডান পাশে কোনো স্পেস নাই। তো এই ছিল হচ্ছে আমাদের 4 নম্বর যে প্রোগ্রামটা। তো এখন যদি আসি আমি আমাদের কাঙ্ক্ষিত সেই 5 নম্বর প্রোগ্রামে, তো দেখি আমাদের 5 নম্বর প্রোগ্রামটা কি ছিল, রিমুভ সাফিক্স এন্ড হচ্ছে প্রিফিক্স, ওকে। remove suffix and prefix, ওকে। তো remove suffix and prefix বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, যেমন দেখো আমরা যদি আগে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, কি ভ্যারিয়েবল হতে পারে সেটা, আচ্ছা আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটের ভিতর ওয়েবসাইটের ভিতর আমি একটা লিঙ্ক দিচ্ছি, যেমন হচ্ছে লিঙ্কটা কিরকম হয় সাধারণত https, তারপর http কিরকম হয় প্লাস, তারপর এরকম হয়, হ্যাঁ। আচ্ছা, তো এরপরে কি থাকে, www.facebook.com, ওকে। এখন আমি এখানে কি করতে যাচ্ছি, আমি হচ্ছে যে ওয়েবসাইটটা ভেরিয়েবল হিসেবে ওয়েবসাইটটা ডিক্লেয়ার করলাম, তো আমি ওয়েবসাইটে যে প্রিফিক্সটা আছে অর্থাৎ এইচটিটিপি এগুলা যে আছে এটা আমি দেখতে যাচ্ছি না। তো এটার জন্য আমাদের কি করতে হবে, রিমুভ প্রিফিক্স নামে একটা ফাংশন আছে, যেমন এখানে আমাদের শো করতেছে, দেখো রিমুভ প্রিফিক্স ফাংশনে যদি আমি ডিক্লেয়ার করে দেই, তাহলে আমাদের এই ফাংশনের ভিতরে আমি আসলে কতটুকু অংশ দেখতে যাচ্ছি না সেটা আমাকে বলে দিতে হবে। তাহলে আমি দেখতে চাচ্ছি না হচ্ছে এইচটিটিপি তারপর হচ্ছে কোলন স্ল্যাশ স্ল্যাশ, এগুলো হচ্ছে আমি দেখতে চাচ্ছি না, ঠিক আছে। এটুকু আমি দেখতে চাচ্ছি না, তাহলে এটুকু আমি ডিক্লেয়ার করে দিলাম। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, তাহলে সেখানে মেবি আমার একটু ভুল হয়েছে, সরি। এখানে আমাদের দেখাচ্ছে যে কি ভুল হয়েছে, লাইন 34 ওয়েবসাইট রিমুভ প্রিফিক্স, এখানে হচ্ছে সিনট্যাক্স ইনভ্যালিড সিনট্যাক্স দেখাচ্ছে। তো এটার জন্য আমি কি করতে পারি, ওয়েবসাইট যেটা দেখাচ্ছে, আচ্ছা এখানে আমি হচ্ছে এইচটিটিপি আমার লিখতে কিন্তু ভুল হয়েছে, হ্যাঁ। পাইথন কিন্তু এখানে একটা সুবিধা আছে যেগুলো আমাকে বলে দেয় যে কোথায় ভুল হচ্ছে, এগুলো আমাকে বলে দেয়। তো এটা যদি আমি এখন রান করি, আচ্ছা এখানে আমার একটু ভুল দেখাচ্ছে, ইনভ্যালিড সিনট্যাক্স, আচ্ছা যদি এটা একটু ভালো খেয়াল করি, আচ্ছা এটা আমি এটা ডিক্লেয়ার করে ফেলছি। এখন আমি করতে যাচ্ছি রিমুভ প্রিফিক্স ইন্ট ওয়েবসাইট, এক সেকেন্ড, ওকে আশা করি শোনা যাচ্ছে আমাকে। তো এখানে আমাদের যে ভুলটা হয়েছে দেখো, এখানে কিন্তু আমরা স্ট্রিংটা হচ্ছে ডিলিট করতে যাচ্ছি, হ্যাঁ। তো আমাদের এখানে স্ট্রিংটা হচ্ছে ডিক্লেয়ার করে করতে হবে, যেমন আমি ডাবল কোটেশন দিয়ে দিলাম। এখন যদি আমি আউটপুটটা শুরু করি, এখন কিন্তু আমাদের আউটপুট হিসেবে www.facebook.com টা দেখাচ্ছে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের প্রিফিক্সের কাজটা। এখন যদি আমি এখন আমি হচ্ছে সাফিক্সের কাজটা দেখতে চাচ্ছি, তাহলে সাফিক্সের কাজটা কি হতে পারে,
যে দেখো আমি এখানে আবার প্রিন্ট দিলাম, প্রিন্ট দিয়ে আমি ওয়েবসাইট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছি ওয়েবসাইট, এরপরে আমি এটা দিয়ে দিচ্ছি হচ্ছে রিমুভ সাফিক্স কোনটা শো করতেছে, তো সাফিক্স। এখন আমি সাফিক্স ফাংশনের ভিতরে আসলে কতটুকু সাফিক্সটা দেখতে চাচ্ছি না। যেমন দেখো আমি যদি আহ, আমি সাপোজ ধরো আমি এখানে দেখতে চাচ্ছি না হচ্ছে ডট কম, একটুখানি সেটা আমি দেখতে চাচ্ছি না। তাহলে এখন এটা যদি আমি প্রিন্ট দিয়ে দিই, দেখো এখানে আমাদের দেখাচ্ছে যে http স্ল্যাশ স্ল্যাশ www.facebook। ওকে, এইভাবে কিন্তু আমাদের পাইথনে রিমুভ সাফিক্স এন্ড হচ্ছে রিমুভ প্রিফিক্স এগুলো হচ্ছে কাজ করে। ঠিক আছে, এই ছিল আমাদের 5টা প্রোগ্রাম আজকে আমরা যেটা দেখলাম। অনেকক্ষণ সময় লেগে গেল আসলে, আসলে আমি দুঃখিত, তারপর চেষ্টা করেছি বোঝানোর। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আসলে দুঃখিত। তারপরে চেষ্টা করেছি যতটুকু এফোর্ট দেওয়া যায়, এই আর কি। তুমি সবার জন্য শুভকামনা, নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।